গুরুকে স্মরণ করে তারপর তারা সব কিছু করে। তাই সেই গুরুরই সবাই একটা করে বন্দনা আছে, প্রার্থনা হলো। কেউ বর আমার করছে, সদ্য তো বউ করছে, সমর্দা বউ করছে, তো বর করছে। সমস্ত দিক থেকে বাড়ির দিক থেকে খুব ইচ্ছে হলেও মানে হৃদয় বড় তাঁর। তাই আচার্যদেব একদিন বলছিলেন, পূজ্যপাল দাদা, যার ঠাকুর ঘর তার এত সুন্দর, যার ঠাকুরকে যে সুন্দর করে সাজাতে পারে, তাদের জীবন সুখের শান্তির স্বস্তির থাকেই। অসুখ বিসুখ আদি ব্যাধি ভোগে মানুষ নিরবধি, নামেই যে তার মহৌষধি। এই নামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তাদের জীবনে। আমার রাধামাও বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অসুখে ভুগছেন, তার সুগার, সমর্দাও বিভিন্ন রকম অসুখে ভুগছেন, কিন্তু তারা এত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছেন। মানে বড় বড় লোকের বাড়িতে আমরা যাই, যে মনটা খুব নিচু হয়ে যায়, কেননা তখন তারা দেখি যে ওই ঠাকুরের একটা চেন লাগিয়ে রেখে দিয়েছে। তাই সমর্থ দিয়ে মানুষ ঠাকুরকে ভালোবাসে না, মন দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয়। আর যার ঠাকুর ঘর যত সুন্দর, তাদের জীবন তত সাবলীল হয়, পরিবারের জীবন তত সুখের শান্তি স্বস্তির হয়। তাই আমিও প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণে, আমার সদ্য দাদা যে আগামী দিনে তার বাৎসরিক পুজো, পরিবারের বহুদিন যাবতে পুজো প্রতিষ্ঠা হয়ে করে এসছে, তাই তারা করেন। আশীর্বাদের কিন্তু এটাকে খারাপ বলেন না, তবে গুরু পূজা শ্রেষ্ঠ পূজা, গুরু পূজা হচ্ছে শ্রেষ্ঠ পূজা, পুতুল পূজা অধম আর সব অধমাধম। তাই গুরু সারা গোবিন্দ ভজে সে পাপি জড়কে মজে। তাই গুরুকে স্মরণ করে আমাদের সব কিছু করা যায়। তাই খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি প্রার্থনা করবো রাতুল চরণে। আমার শুদ্ধ সমর্দা বর্তমানেও কলকাতায় ট্রিটমেন্টে আছেন, বাড়ির মাও ট্রিটমেন্টে আসেন, তিনি প্রতিদিন হাঁটেন, কিন্তু তারা ভালো থাক, সুখে থাক। এবং এসছি আমরা একাই, মাঝে মাঝে রাধাকে আমার বাড়িতে যায় গল্প করে, আমার বাড়িতে যায় গল্প করে আমাদের সঙ্গে, আমিও করি। কিন্তু কিছু ভাববেন না, আমরা এসছি একাই এসেছি ভাবে একা একা যেতে হবে, সঙ্গে তো কেউ তোর যাবে না। তাই বল হরি বল, বলো মনো কেবল, পারেনি সম্বল হারায় না। বলেছে শ্রী গুরু চরণ করো সার রে মনামা, দয়াল গুরুর নাম করো সার। রাধা নাম দিনে আর গতি নয় অন্য, নাম সুধা পান করে হওরে ধন্য। তাই রাধা নাম নিয়ে চলতে হবে। আমাদের এখানটাই আমরা ঠাকুরকে ধরে ঠাকুরের বিধান মতো চলে আমাদের জীবনটাকে রেকটিফাই করতে এসছি, বিবর্তন করতে এসছি। তাই আমি আমার শুদ্ধ সমর্দা এক গোচ্ছা, আমাদের এটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। দুর্গা মণ্ডপে দেখবেন, কালী পূজা মণ্ডপে বিভিন্ন জায়গায় দেখবেন এত বড় ধূপকাঠি জ্বালিয়ে দেয়। পূজ্যপাদ আচার্যদেব দীক্ষা দিতে বসছেন,